ঝড় বৃষ্টির জেরে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকায় বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরের অভিযোগ জানানো হলেও তা মেরামত করতে আসেননি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অভিযোগ এমনই, মঙ্গলবার বন্ধুদের সাথে লিচু কুড়োতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা এই তারে বিদ্যুৎপৃষ্ট হলো এক 8 বছরের শিশু। স্থানীয় লোকজনের তৎপরতায় জ্ঞানহীন শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার জেরে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জের। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় অসম লাগোয়া তুফানগঞ্জ 1 নং ব্লকের নাটকাটিগাছ গ্রাম পঞ্চায়েতের পূর্ব দ্বীপরপাড় এলাকায়। জানা গিয়েছে, সোমবার ভোরে পূর্ব দ্বীপরপাড় এলাকায় ঝড় বৃষ্টির জেরে সুপারি গাছ উপরে বিপজ্জনক অবস্থায় মাটিতে পড়েছিল বিদ্যুতের তার। এ নিয়ে বিদ্যুৎ দপ্তর অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। তবে 24 ঘন্টা কেটে গেলেও তা মেরামত করতে আসেনি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এদিকে মঙ্গলবার সকালে বন্ধুদের সাথে গাছতলায় লিচু কুড়োতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা এই বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে অসমের 22 কুটি এলাকা রুহুল আমিন নামে বয়স 8-এর এক শিশু। বন্ধুকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে অন্য 2 শিশু। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় জ্ঞানহীন অবস্থায় এই শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার MGN মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। বর্তমানে ICUতে চিকিৎসাধীন রয়েছেন শিশুটি। বলছি যে বাচ্চাটার বাড়ি আসাম দিবরপাড়। শর্টটা খাচ্ছে দিবরপাড়ে। দিবরপাড়ে কোন জায়গাটায়? দিবরপাড়ে পূর্ব দিবরপাড়। ওই জায়গায় মানে একটা লেসু গাছ আছে। ওই লেসু কুড়াইতে গিয়ে তার সেরা আসিল, বাচ্চা তো খেয়াল করে নাই, তা ওই জায়গায় শর্ট খেয়ে পানিতে পড়ে গেছে। আচ্ছা, পানিতে আবার রিয়াকশনটা বেশি হয়েছে। তারপরে হাসপাতাল নিয়ে আসে। তারপরে হসপিটাল নিয়ে আসছে। কি নাম বাচ্চাটার? বাচ্চাটার নাম রুহুল আমিন। বয়স কত? 8 বছর। 8 বছর। এখন কি কোচবিহার রেফার করলো? এখন কুচবিহার রেফার। কি হয় আপনার? আমার নাতি হয়। আপনার নাম? আমার নাম আমজাদ আলী। ওনারা নিয়ে আসছে, আপনারা নিয়ে আসছেন না? আমি নিয়ে আসছি।